বরবাদ অফকোর্স ফ্যান্টাস্টিক। এটা যেহেতু থ্রিলার মুভি ছিল, এখানে যেরকম অনেক কার শো দেখা হয়েছে, অ্যাকশনস দেখানো হয়েছে, আমি বাংলা সিনেমায় আগে দেখিনি। আমি মুভি হলে দেখতেছি, সম্ভবত ফার্স্ট মুভি আমার মনপুরা থেকে দেখা হচ্ছে, এত সুন্দর আমি দেখিনি কখনো। অবশ্যই 100% ফ্যামিলি সহ এসে দেখবে, ইটস আ ফ্যামিলি মুভি, নো অ্যাডাল্টস ইন নাথিং। বরবাদ খুবই ভালো লেগেছে, শেষের দিকে খুব মন খারাপ হয়েছে যেহেতু সব শেষ। বরবাদ মানে একদমই আসলে সব শেষ করেই দিয়েছে সিনেমায়। ডেফিনেটলি বলবো যে বারবার মানে এই টাইপের মুভি আসলে সবাই আসবে, সবাই দেখবো আমরা। এই টাইপের যদি মুভি বাংলাদেশ আরো করে, আমার মনে হয় যে প্রতি ঈদে আমরা এই মুভি দেখবো। মানে এত সুন্দর, গত প্রিয়তমা থেকে এই পর্যন্ত শাকিব খানের প্রত্যেকটা ছবিতে আমরা কি বলে যে আমরা এত সুন্দর মুভি, মানে সালমান শাহ যাওয়ার পরে এত সুন্দর মুভি আমরা আর দেখি নাই। বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা হিট মুভি হবে, কিন্তু আমার মনে হলো যেটা এটার মধ্যে যদি আপনি লজিক খুঁজেন, মানে যুক্তি খুঁজেন, তাহলে এটা আপনার ভালো লাগবে না। কিন্তু এমনি খুব ভালো স্টোরি থেকে শুরু করে অভিনয় টপ ক্লাস একবারে। শাকিব খানের অভিনয়, তাছাড়া হিরোইন যেটা ইথিকা পাল, তারপর যিশু, সবার অভিনয় টপ ক্লাস। মিশা সওদাগর একটা ডিফারেন্ট রোলে ছিল, শাকিব খানের বাবা হিসাবে তার অভিনয় ছিল টপ ক্লাস। মানে এটা বলতে গেলে তুফানের চাইতেও এটা খুব বেশি হিট করবে। এটা মানে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা হিট মুভি হবে এটা। অবশ্যই সাজেস্ট করবে, এরকম মুভি হলে পরিবারের সবাই এসে মুভি হলে এসে মুভি দেখতে পারবে। এরকম মুভি আসলে বাংলাদেশে দরকার। আশা করবো সামনে আরো ভালো এরকম মুভি করবে। শাকিব খানের বেস্ট মুভি, বাংলাদেশের বেস্ট মুভিদের মধ্যে একটা মুভি বরবাদ। বাংলা সিনেমা হিসেবে খুবই ভালো করছে, গল্পটা আর বেটার হইতে পারতো। ধরেন দাগি বা জঙ্গলির মতো, বাট ওভারঅল মানে শাকিব খানের ছবি ঈদের সময় সব সময় আপনার দর্শকদের পছন্দের প্রথম তালিকায় থাকবে, এটা স্বাভাবিক। ওই হিসাবে খুবই ভালো করছে। হোপফুলি আমরা শাকিব খান থেকে আরো ভালো ভালো ছবি দেখতে পারবো। 10-এ 7 দিব, বিকজ অফ দ্য মেকিং। আপনার যেভাবে ওনার ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করছে, তারপরে আপনার মেবি মোস্ট অফ দ্য শুটিং ইন্ডিয়াতে হয়েছে। বরবাদ অসাধারণ ছিল, অভিনয়ও যেমন গানও তেমন। হ্যাঁ, রোমান্টিক মুহূর্তগুলো তো অনেক ভালো লেগেছে। এই বরবাদ দেখলাম, সেটা তো অসাধারণ। ওদের দুজনকে আমার কাছে অনেক ভালো মানায়। যারা দেখেনি অবশ্যই দেখবে, কারণ শাকিব খানের মুভিগুলো পরিবার নিয়ে দেখার মতো মুভি। অসাধারণ অভিনয় করে, সব দিক মিলিয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছবি আর কি আমাদের বাংলাদেশের মতো জায়গায়। বরবাদই দেখেছি, একসঙ্গে দেখেছি, ভালো লেগেছে। একটু অ্যাগ্রেসিভনেসটা আমার কাছে মনে হয় বেশি হয়েছে। বাচ্চারা ছোট যারা অনেক ভয় পাবে, আমিও একটু ভয় পেয়েছিলাম। লাভ কনটেক্সট যেটা দেখানো হয়েছে ওটা বেশ ভালো ছিল, সিভিয়ারিটিটা অনেক বেশি ছিল, তো ওটা ভালো লেগেছে। তারপর অভিনয় খুব দারুণ ছিল, যেমন মিশা সওদাগরের কথা যদি বলি, দেখা গেছে আমাদের জেনারেশনের অনেকে চিনে না, বাট তার অভিনয়টা খুবই ভালো লেগেছে আমার কাছে। একদম মানে সাদামাটার মধ্যে তার যে অভিনয় স্কিলটা খুবই দারুণ লেগেছে। আর ইথিকা পালকে আমার খুব ভালো লাগে, খুব সুইট, তো দুজনকে বেশ মানিয়েছে। তো ডায়লগটা এরকম ছিল যে শাহজাহান মমতাজকে কতটুকু ভালোবাসতো আমি জানি না, বাট আমি তোকে কতটুকু ভালোবাসি সেটা আমি জানি, আর আমার আল্লাহ জানে। এটা ভালো লেগেছে, মনে আছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।